হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। যেহেতু রমজান মাস চলে এসেছে আর এই রমজানে আমরা অনেকে অনেক রকম ইফতার আইটেম তৈরি করে থাকি, আর এরকমই একটি গুরুত্বপূর্ণ ইফতার আইটেম নিয়ে আমি সোনিয়া খান চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের ইফতার আইটেম হলো আস্ত ডালের পেঁয়াজু। আস্ত ডালের পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো খেসারির ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খেসারির পরিবর্তে বুটের ডাল অথবা মসুরের ডাল দিয়েও এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। আর 300 গ্রাম ডাউল নিয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু আমাদের ডাউলগুলোও ফুলে গিয়েছে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে। যেহেতু আমি আস্ত ডালের পেঁয়াজু তৈরি করব, তাই সবগুলো ডাউল আস্ত দিলে কিন্তু পেঁয়াজুর বাইন্ডিংটা সুন্দর আসবে না। আর আমি এখানে 300 গ্রাম ডাল নিয়েছিলাম। 300 গ্রামের ডাল থেকে কিন্তু আমি আলাদা করে 100 গ্রামের মতো সামান্য একটু বেটে নিয়েছি, জাস্ট ডাউলের বাইন্ডিংটা ঠিক রাখার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়া অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু আমাদের পেঁয়াজুগুলো অনেক ক্রিস্পি হবে, তাই চেষ্টা করবেন যাতে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করা যায়। আর কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা আস্ত ডালের পেঁয়াজু তৈরি করতেছি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। অতিরিক্ত পেঁয়াজ দিতে গেলে কিন্তু আমাদের আস্ত ডালগুলো বোঝা যাবে না আর দেখতেও সুন্দর লাগবে না। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো। আপনারা চাইলে কাঁচামরিচটা এখানে কম বেশি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ি। জিরে পেস্ট দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে মেখে নেব। আর হাত দিয়ে মাখলে কিন্তু সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিলানো যাবে। সামান্য একটু সময় নিয়ে পেঁয়াজুর ডোটা মেখে নেওয়ার পর আমাদের কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজুগুলো ভাজার জন্য সরাসরি চলে যাব চুলায়। পেঁয়াজুগুলো ভাজার জন্য একটি প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজু ভাজার জন্য ডুবো তেল ব্যবহার করতেছি, তাই আমার তেলের পরিমাণটা একটু বেশি। আপনারা যদি চান তাহলে এখানে তেলের পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন। তেলটা সামান্য গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এতে পেঁয়াজুগুলো দিয়ে দেব। আর পেঁয়াজুগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটা চেক করে নেবেন। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। যদি অতিরিক্ত গরম করতে যান তাহলে পেঁয়াজুগুলো কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। আর এখানে আমি আমার পছন্দ মতো শেপে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। পেঁয়াজুগুলো দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমাদের পেঁয়াজুর এক পাশ কিন্তু অনেক সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি পেঁয়াজুগুলোকে উল্টিয়ে অপর পাশটাও সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমাদের পেঁয়াজুর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর ইতিমধ্যে আমাদের পেঁয়াজুগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজুগুলো উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দেবো, যাতে পেঁয়াজুতে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিচেন টিস্যু চুষে নেয়। পেঁয়াজুগুলো উঠিয়ে নেওয়ার পর একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আমার এখানে 300 গ্রাম ডাউলে কিন্তু প্রায় 1 গামলার মতো পেঁয়াজু হয়েছিল। আর এই পেঁয়াজুগুলো গরম গরম ওঠানোর পর আমার বাচ্চারা কিন্তু অনেকগুলোই খেয়ে ফেলেছে। আর অবশিষ্ট যে পেঁয়াজুগুলো ছিল সেইগুলোই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময় তৈরি করা যায়। আর আমি আপনাদেরকে একটি পেঁয়াজু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পেঁয়াজুগুলো উপর দিয়ে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা জুসি হয়েছে। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।